এক্কেবারে অলস মানুষ হলেও মাঝে মধ্যে কিন্তু আমি একটু রান্নাঘরে যাই, যেতেই হয়। মেয়ে মানুষ যখন রান্না তো করতেই হবে। তালের গন্ধে চারিদিকে মৌ মৌ করছে, আর আমি তখন হাত পা গুটিয়ে বসে থাকি কী করে। জন্মাষ্টমীতে সবাই তালের পিঠা বানিয়েছে, আমি একটু বানানোর চেষ্টা করলাম। তালের পাল্পটা আমি আগের দিনই একটু জাল করে রেখেছিলাম, নারকেল দিয়ে, দুধ দিয়ে, সাথে গুড় দিয়ে। তো আমি সেই পাল্পটা এখানে নিয়েছি, ঘন তালের পাল্প, আর সাথে একটা কলা, আর চালের গুঁড়া, ময়দা এগুলো যখন দিয়েছি সাথে আর একটু গুঁড়ও দিয়ে দিয়েছি। এগুলোকে সুন্দর করে মেখে ঝুঁকে আজকে তালের বড়া করব। আপনারা হয়তো এতদিনে নিশ্চয়ই তালের বড়া করে ফেলেছেন, আর যারা করেননি, যারা করতে পারেন না, তারা আমারটা দেখে দেখে আজকেই বড়াটা করে ফেলবেন। একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি, এতে বড়াটা একটু ফুলে ফুলে উঠবে। ঘনত্বটা ঠিক এরকম করতে হবে, খুব বেশি ঘনও না আবার পাতলাও না। এরপরে তেলটা গরম করে নিয়ে ছোট্ট ছোট্ট গোল গোল করে দিতে হবে। আমার কিন্তু খুব বেশি গোল হচ্ছে না, এটা দেখে কেউ হাসাহাসি করবেন না যেন। আপনারা আরও বেশি সুন্দর করে গোল করতে পারবেন আমি জানি, তবে এটাও কিন্তু খুব একটা খারাপ হয় না। দেওয়ার সময় যতটা খারাপ মনে হচ্ছে, ভাজা হয়ে গেলে দেখতে আর অত বেশি খারাপ লাগে না, খেতে টেস্ট হলেই হলো। তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে, একটু লাল লাল করে এগুলোকে তুলে ফেলতে হয়। বড়াগুলো দেখতে মনে হচ্ছে যে খুব বেশি লাল হয়েছে, এটা ক্যামেরার জন্য, আসলে এত বেশিও লালচে হয়নি। বাস্তবে দেখতে হালকা লাল লাল করে তুলে ফেলতে হয়। এক সাজ পুরো হয়ে গেছে, এখন আবার নতুন করে হাত দিয়ে ছোট ছোট গোল গোল করে বসিয়ে দিতে হবে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ হওয়ার জন্য উল্টে দিতে হয়, এটা আসলে সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। আর তেলটা একটু বেশি রাখলেই ভালো, কারণ বেশি তেল দিলে পিঠ না উল্টালেও চলে। বেশি তেলের মধ্যে যখন পুরোটা ডুবে থাকে তখন কিন্তু উল্টানোর সমস্যাটা থাকে না। আর বেশি তেল এই জন্য দিইনি যে এই বাসি তেল খাওয়াটা আসলে খুব একটা স্বাস্থ্যসম্মত না, যে কারণে খুব বেশি তেল দিইনি, তেল একটু কমই রেখেছি। তারপরে হয়ে যাচ্ছে সুন্দর করে বড়াগুলো। আমি কিন্তু এটাতে খেজুরের গুড় ইউজ করেছি, দেখেছেন কি না। খেজুরের গুড়ে বড়াটা বেশ টেস্টি হয়। চিনি দিয়েও আপনারা করে নিতে পারেন, অনেকেই চিনি দিয়ে করে, তবে কলা আর খেজুরের গুড় আমার কাছে মনে হয় যে এক্সট্রা ফ্লেভার যোগ করে এই বড়াটাতে। এই যে সবগুলো বড়া হয়ে গেছে। তালের বড়া, তালের পাকান, তালের অনেক রকমের পিঠা করা যায়। আপনারা এই তাল থাকতে থাকতেই সব কিছু করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।